হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো, আর সেটা হলো পটলের চপ এবং পটলের বড়া। কি অবাক হলেন? আপনারা তো সবাই বেগুনের চপ খেয়েছেন, আলুর চপ খেয়েছেন, মিষ্টি কুমড়ার চপ খেয়েছেন, পটলের চপ কি কখনো খেয়েছেন? চলুন আজকে পটলের চপের রেসিপিটা দেখে নিন। পটলের চপ বানানোর জন্য আমি এখানে প্রথমেই 4টি পটল নিয়েছি। আপনারা আরও বেশি পটল নিতে পারেন। পটলগুলো একদমই ফ্রেশ চকচকা। তো এখন হচ্ছে পটলগুলোকে কেটে সুন্দর মতো ধুয়ে নেব। তো কেটে ধুয়ে নেওয়ার পরে পটলগুলোকে মাঝ বরাবর কেটে নিব। কাটার পরে যে বিচিগুলো থাকে সেগুলো একটা চামচের সাহায্যে বের করে নিব, কারণ বিচিগুলো থাকলে খেতে ভালো লাগবে না। তো এখন হচ্ছে আমি কিছু দিয়ে পটলের চপ বানাবো, কিছু দিয়ে পটলের বড়া বানাবো। তো যেগুলো দিয়ে চপ বানাবো সেগুলোর পিছনের সাইডটা এরকম চাকু দিয়ে একটু কেটে কেটে নেব, যাতে খেতে ভালো লাগে। আর যেগুলো দিয়ে পটলের বড়া বানাবো সেগুলো আমি কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। এক পাশটা একটু রেখে আমি চিকন চিকন করে ফালি করে এভাবে করে কেটে নিব। কাজটা আপনারা কিন্তু বটি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ আমি বটি দিয়েই করেছি। শুধু একটু ঢং দেখানোর জন্য লাস্টে ছুরি ব্যবহার করেছি। তো এভাবেই আমি আমার সবগুলো পটলের চপ এবং পটলের বড়ার জন্য পটলগুলো রেডি করে ফেলেছি। এখন পটলের চপের জন্য পুরটা বানাবো। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলাকে ভেঙে নিচ্ছি। কাজটা কিন্তু হাত দিয়ে খুবই সুন্দর মতো করা যায়, কিন্তু ভিডিও করতে গেলে কত ধরনের ঢং, কত ধরনের কিছু যে করতে হয় সেটা যারা ভিডিও করে তারাই জানে। যাই হোক, আলুগুলো আমার ভাঙা হয়ে গেছে। এখন এগুলাকে ভেজে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব এবং এখানে 3 চামচের মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব। লাল লাল করে ভাজার পরে এখানে আমি 1 চামচের মতো কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো কাঁচামরিচ এবং পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব। এখন পরিমাণ মতো লবণ দিব এবং হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিব। তো সবকিছু দিয়ে এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করব এবং এখানে হাফ চামচের মতো আদা গুঁড়ো দিয়েছি। আমার কাছে আদা বাটা ছিল না, তাই গুঁড়োটাই দিয়েছি। এখন ম্যাশ করে রাখা যে আলুটা ছিল আমরা সেই আলুটার মধ্যে দিয়ে দিব। আলু দেওয়ার পরে এখানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া এবং এখানে হাফ চামচের মতো শুকনা মরিচ ভেজে আমি গুঁড়া করে দিয়েছি। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো সবকিছু দেওয়ার পরে আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এখন এখানে 1 চামচের মতো চাট মশলা দিয়েছি। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। এবং 1 চামচের মতো টমেটো সস দিয়েছি। আমি কিছুটা ধনেপাতাও দিয়েছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। তো এই যে ভালোভাবে সবকিছু নেড়ে চেড়ে নিয়েছি। এখন এই যে আমার আলুর পুরটা সুন্দর মতো রেডি হয়ে গেছে। পুর তো রেডি হয়ে গেছে। এখন চপের জন্য বেসনটা গুলিয়ে নেব। তো প্রথমে একটা বাটিতে এখানে 3-4 চামচের মতো বেসন নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, কমিয়ে বা বাড়িয়ে। অবশ্যই বেসনটাকে চেলে নেবেন, তাহলে ভালো হবে। হাফ চামচেরও কম এখানে খাবার সোডা দিয়ে দিচ্ছি এবং হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। একসাথে অনেক বেশি পানি দিবেন না, তাহলে দেখা যাবে এটা নরম হয়ে যেতে পারে। তাই একটু একটু করে পানি দিবেন। আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এরকমটা হলেই মনে করবেন যে চপের জন্য সুন্দর মতো সেট হয়ে গেছে। তো এখন ব্যাটার গুলানো শেষ। এখন হচ্ছে চপটা বানিয়ে নেব। তো প্রথমে আমি 1 টুকরা পটল নিয়ে তার উপরে আলুর পুরটা এভাবে চেপে চেপে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। একটু উঁচু করেই আমি আলুর পুরটা দিয়ে দেব। তো এই যে আমার আলুর পুরগুলা দেওয়া শেষ। এভাবে করে সবগুলা পটলের মধ্যে পুর দেওয়া শেষ। এখন হচ্ছে এগুলাকে ভেজে নেব। চুলায় কড়াই গরম করে এর মধ্যে বেশ অনেকখানি তেল দিয়ে দিব। তো তেলটাকেও ভালোভাবে গরম করে নিব। এখন হচ্ছে যে ব্যাটারটা গলিয়েছি তার মধ্যে পটল 1 টুকরা দিয়ে এটাকে ভালোভাবে চারপাশ ডুবিয়ে নিব। যখন পটলের চপের গায়ে সম্পূর্ণ ব্যাটারটা খুবই ভালোভাবে লেগে যাবে, তখন হচ্ছে এটা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো এভাবে করে আমি আমার সবগুলা পটলের চপ তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটাকে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। একটু সময় নিয়ে এটাকে উল্টিয়ে নিতে হবে। আর অবশ্যই চুলাটা লো করে নিতে হবে। খুবই আস্তে আস্তে এটাকে সুন্দর মতো ভেজে নিতে হবে। অনেক বেশি জোরে যদি চুলাটা থাকে তাহলে দেখা যাবে যে উপর দিয়ে পুড়ে যাবে, কিন্তু পটলটা সিদ্ধ হবে না। পটলের চপগুলা খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এখন হচ্ছে এগুলাকে এক এক করে উঠে নেব এবং এভাবেই সবগুলাকে ভেজে নিব। পটলের চপ তো রেডি হয়ে গেছে। তো চলুন এখন পটলের বড়াগুলো ভেজে নেই। তো পটলের বড়া ভাজার জন্য তো এখন আবার আমাকে বেসন গুলাতে হবে। তো এখানে বেসনের জন্য প্রথমে আমি 3 চামচের মতো বেসন নিয়ে নিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং 1 চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর কিছুটা হচ্ছে হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, যেটা থাকলে আপনারা দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। এবং এখানে কিছুটা কালো জিরে দিয়েছি। পটলের বড়াতে কালো জিরাটা দিলে খেতে খুবই ভালো লাগবে। এবং একটু পানি দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। অবশ্যই এটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। তো আমার এই যে পটলের বড়ার জন্য ব্যাটারটা কমপ্লিট। এখন হচ্ছে পটলগুলোকে এভাবে চুবিয়ে নিয়ে ভেজে নেব। তো চুলায় তেল গরম করে এখানে এক এক করে আমি পটলগুলো দিয়ে সুন্দর মতো ভেজে নেব।
এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এটাকে উল্টিয়ে দেব এবং উল্টিয়ে পাল্টিয়ে পটলের বড়াগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব। তো এই যে আমার পটলের বড়াগুলো ভাজা কমপ্লিট, একদম লাল লাল কালার চলে আসছে। এখন এগুলাকে চুলা থেকে নামিয়ে নেব। তো পটলের চপ এবং পটলের বড়া আমার দুইটাই ভাজা কমপ্লিট, আর দেখতে হয়েছে যেমন লোভনীয়, খেতে হয়েছে খুবই মজা। বাইরে বৃষ্টি আর ঘরে যদি এরকম মুচমুচে পটলের চপ বা পটলের বড়া হয়, সাথে যদি একটু চা থাকে বা একটু মুড়ি থাকে, একদম জমে যাবে, তাই না? শুধু বৃষ্টির দিনে নয়, এমনি দিনেও এগুলা বানিয়ে আপনারা খুব সহজেই খেতে পারেন। আর বানানো কিন্তু খুব বেশি কষ্ট না। একটা আমি আপনাদেরকে পটলের বড়া ভেঙে দেখাচ্ছি, আসলে ভিতরটা কতটা জুসি হয়েছে আর খেতে হয়েছে খুবই মজা। তো এগুলা শুধু বাচ্চারা পছন্দ করবে না, বড়রাও কিন্তু এগুলা খুবই পছন্দ করবে। একটা পটলের চপও আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, আসলে ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখলেই মনে হবে খেয়ে ফেলি। একদমই নরম সফট হয়েছে ভিতরটা, আর খেতে হয়েছে খুবই মজা। তো আপনারা বাসায় এগুলো অবশ্যই ট্রাই করবেন, নিজেরা বানিয়ে খাবেন। ঘরের যে কোনো জিনিসই স্বাস্থ্যসম্মত। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।